ফ্রিজ থেকে এক মহিলার ৩২ টুকরো কাটা দেহ উদ্ধার। ফ্রিজের টপ শেলফে পা, নিচে রাখা মাথা। বেঙ্গালুরুর বাড়িতে ঢুকে জ্ঞান হারান নিহতের মা ও বোন। বছর ২৯-এর মহালক্ষ্মী দাস খুনের ঘটনায় উঠে এলো আরও কিছু গা শিউরে ওঠার মতো তথ্য। শনিবার বেঙ্গালুরুর বায়ালিকাবাল এলাকার একটি ওয়ান বেডরুম বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে ভাড়াটে এই তরুণীর ৩২ খণ্ড দেহ। পুলিশ সূত্রে খবর, মহালক্ষ্মী আদতে বেঙ্গালুরুর নিকটবর্তী নীলামঙ্গলার বাসিন্দা হলেও তার বিয়ে হয়েছিল ঝাড়খণ্ডের হেমন্ত দাসের সঙ্গে। ৫ মাস ধরে তাদের সেপারেশন চলছে। হেমন্ত এবং মহালক্ষ্মীর একটি মেয়েও রয়েছে, যে বাবার কাছেই থাকে। বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজের সুবাদে বায়োলজিক্যালভাবে এই ভাড়া বাড়িতে মাস ৫ ধরে একাই থাকছিলেন মহালক্ষ্মী। তার খুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ জানতে পেরেছে, রোজ বাইকে করে এক ব্যক্তি মহালক্ষ্মীকে বাড়ি পৌঁছে দিতে যেতেন, সকালে নিয়েও যেতেন। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তির খোঁজ চাওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘটনা তদন্তের জন্য ৮টি স্পেশাল টিম গঠন করেছে বেঙ্গালুরু পুলিশ। শুক্রবার রাতে মহালক্ষ্মীর বাড়ির মালিক তার মা বোনকে ফোন করে জানান, মহালক্ষ্মীর বাড়ি থেকে বেশ কিছুদিন ধরে পচা গন্ধ আসছে, বাড়িটি বাইরে থেকে তালা বন্ধ। মহালক্ষ্মীকে বেশ কিছুদিন ফোনে পাননি বলে জানান তার মা। বাড়িওয়ালার কথা শুনে শনিবার সকালেই চলে আসেন মহালক্ষ্মীর মা বোন। ঘরে তালা ভেঙে বাড়ির মালিক এবং মা বোন প্রথমে ভিতরে ঢোকেন। তারা ঠিক কী দেখেছিলেন? পুলিশ জানিয়েছে, ওই দিন ৩ জন ঘরে ঢুকেই দেখেন ঘরে পোকা কিলবিল করছে, আর সেগুলো বেরোচ্ছে ফ্রিজের বন্ধ দরজার ফাঁক দিয়ে। মেঝের বিভিন্ন জায়গায় ছাপ ছাপ রক্ত। ফ্রিজের কাছে বেশ কিছু রক্ত জমাট বেঁধে রয়েছে। দেখে বোঝা যাচ্ছে ফ্রিজ থেকে গড়িয়ে নেমেছে সেই রক্ত। এরপর ফ্রিজ খোলেন ৩ জন। দেখা যায় ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজের উপরে শেলফে রাখা কাটা দুটো পা, একেবারে নিচের শেলফে রাখা মহালক্ষ্মীর গলা কাটা মাথা, মাঝের শেলফে বাকি দেহাংশ। পুলিশ সূত্রে খবর, এই ভয়াবহ দৃশ্য দেখেই ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান মহালক্ষ্মীর মা বোন। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ টিম। পুলিশ কর্মীদের অনেকেরই পচা গন্ধে বমি করে ফেলেন। বাকিরা একাধিক মাস্ক পরে দেহাংশ সরানোর কাজে হাত লাগান। প্রতিবেশীদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশের ডগ স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞদের আনা হয়। মহালক্ষ্মীর দেহাংশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। মহালক্ষ্মীর সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটি সূত্রের দাবি, মহালক্ষ্মীর খুন হয়েছে ৪-৫ দিন আগে, কিন্তু প্রতিবেশীদের দাবি মহালক্ষ্মীর বাড়ি প্রায় ১৫ দিন ধরে তালাবন্দি অবস্থায় পড়েছিল।